বেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি, বাংলা চ্যাম্পিয়ন। আজকে তো ইস্টবেঙ্গল বাংলার প্রতীক হিসেবে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। এবার তো এতদিন ধরে লোকে বলতো যে বাংলা ফুটবল ভুলে গেছে। এবছর আমরা প্রমাণ হয়ে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইতেন বাংলা সর্বক্ষেত্রে 1 নম্বর জায়গায় যাক, এবার প্রমাণ হলো। প্রথম আমরা সন্তোষ ট্রফি জিতলাম, তারপরে আমরা আই লিগ 1 জামনগর এফসি জিতলো, মোহনবাগান ISL লিগ শিল্ড জিতলো, আর আজকে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ওমেন্স লিগ জিতলো। আজকে তো এবার বাংলায় একদম ফুটবল মানে বাংলা, এটা আবার প্রমাণ হলো। আজকে তুমি ট্রফি নিলে ইস্টবেঙ্গলের হয়ে এবং এই সাফল্য কন্যাশ্রী কাপের একটা এক্সটেনশন বলা যায়। এইটা আজকে মহিলা ফুটবলের এই সাফল্যের পিছনে কাউকে যদি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাতে হয় তাহলে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম IFAর মাধ্যমে এই কন্যাশ্রী কাপ চালু করেন এবং যেটা পুরোপুরি আর্থিক সহযোগিতা করে আমাদের সরকার। এই কন্যাশ্রী কাপের থেকেই কিন্তু এই মেয়েরা আজকে এক এক করে চলে এলো এবং উঠে এসে আজকে ওরা ভারত সেরা হলো। কিন্তু একটা কথা ঠিক, ফুটবলটা আমাদের রক্তে, ফুটবলটা আমরা খেলি মন প্রাণ দিয়ে, আবেগপ্রবণ সমস্ত দলের সমর্থক, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান হোক, অন্যান্য ক্লাব হোক, তারা ফুটবলের জন্য সব কিছু করতে পারে। কিন্তু আমরা সম্প্রতিকালে দেখছি যে ফুটবলেও বৈরিকীকরণ চালু হয়ে গেছে পুরো ফুটবলে। এটা আমরা কোনো আশা করতে পারি না। আজকে একটা ISL ফাইনাল হবে, সেখানে ক্রীড়ামন্ত্রীকে ডাকা হবে এবং আজকে দেখুন এখানে মহিলা ফুটবল হলো, ক্রীড়ামন্ত্রী মাঠে, তাকে ডাকা হবে না। এই বৈরিকীকরণ আমরা চাই না। আমরা চাই ফুটবলের উন্নতি হোক, বাংলার ছেলেমেয়েরা ভালো ফুটবল খেলুক, বাংলার ক্রীড়াবোধী মানুষ তারা গর্ব করে বলুক যে বাংলাই ভারত সেরা। এটার জন্যই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এত কিছু করছে, এত আর্থিক সহযোগিতা, 78টা স্টেডিয়াম, পরিকাঠামো মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আর যারা কিছু করেননি তারা শুধু খেলার মাঠে রাজনীতি করছেন, ওরা করছেন। এটা ভালো চোখে আমরা দেখছি।